হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে তোমাদের যে কালেকটিভ রিডিংটা করবো সেটা হচ্ছে তোমাদের ক্রাশ। নতুন কে আসছে তোমাদের জীবনে ভালোবাসা নিয়ে সেটা দেখবো। আর কেনই বা আসছে, নতুন না পুরনো, সেটা এখান থেকেই দেখা যাবে। তো প্রথমে আমি ডাইস রিডিং করব। প্রথমে ডাইস থেকে দেখবো তার এনার্জি কি, মানে তার রাশি কি, তার কি, তার ভাবনা চিন্তা তোমার এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, বা আহ, কি তার এনার্জি, সেটা দেখবো। তারপরে দেখবো কার্ডস দিয়ে যে কি বলতে চায়, কি তার ইমোশন, বা এই কিছু লাভ টোকেনস আছে, 20 reasons why I love you, এটা থেকেও আমি কার্ডস কিছু বের করব। ওকে, তো দেখি এবার কি আসছে তোমাদের লাভ রিডিং এ। আর এটা মাথায় রেখো, এটা কিন্তু জেনুইন রিডিং, পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাস। আমি এখানে ডিসক্লেমারেতেও দিয়েই রাখি, আমার চ্যানেলেও ডিসক্লেমারে দেওয়া থাকে যে এই সব রিডিংগুলোই তোমাদের এন্টারটেনমেন্ট পারপাস। হ্যাঁ, এনার্জি রিডিং যেহেতু, সেহেতু এই রিডিংগুলো তোমাদের অনেকের সঙ্গে মিলতে পারে কিছুটা, আবার কিছুটা নাও মিলতে পারে। যেতটুকু মিলছে না সেটা অন্যের জন্য ছেড়ে দিই। ওকে, তো দেখি এবার তোমাদের আগামী দিনে তোমার জীবনে কে ভালোবাসা নিয়ে আসতে চলেছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শুভদোচা করে চলে। ওম গঙ্গানাথে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি করে দাও। আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কে ভালোবাসা নিয়ে আসতে চলেছে। ওকে, সিঁড়ির ভিতরে ঢুকে গেছে। দাঁড়াও। পার্টনারশিপ তো অবশ্যই আছে। হুম, তো এইখানে রাশিগুলো যেগুলো এসছে সেগুলো আমি আগে বলে নিই। কুম্ভ রাশি, এটা মিন মিন না, কর্কট রাশি। কুম্ভ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি, এই কটা তো সামনাসামনি এসছে। কর্কট রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি, আর এদিকে কন্যা রাশি, মেষ রাশিও এসছে। ইয়েস, আর তুলা রাশি। ওকে, আর বেশি দেখলাম না। এই কটা সামনে থেকে এসছে। প্রথমেই যেটা এসেছিল সেটা হচ্ছে কুম্ভ রাশি। তো এই রাশিগুলোর তোমার পার্টনার হতে পারে বা তোমার হতে পারে। ম্যাক্সিমাম আমি যেহেতু কোন মানুষটা তোমার দিকে আসছে তার এনার্জি চাইছি, তো এই রাশিগুলো তোমার পার্টনারের এনার্জি আমি ধরে নিচ্ছি। ওকে, তো এবার দেখছি তোমাদের এই রাশি যেটা বললাম সে কিন্তু তোমাদের পাস্ট লাইফ কানেকশন, সোল পার্টনার কানেকশন, এটা যেহেতু রাহুর একটা কানেকশন দেখতে পাচ্ছি এখানে, ইউরেনাসের কানেকশন দেখতে পাচ্ছি, মুনের কানেকশন, চন্দ্রের কানেকশন দেখতে পাচ্ছি। ভীষণ ইমোশনাল থাকবে তোমরা একে অপরের জন্য, এটাও দেখা যাচ্ছে। আর মার্সের কানেকশনও আছে। মার্স না, মার্স না, ভিনাস। মুন, ভিনাস, আহ এটা হচ্ছে ইউরেনাস, না ইউরেনাস না, সরি, নেপচুন। এটা নেপচুনের কানেকশন। নেপচুন হচ্ছে সাইকিক কানেকশন, এবিলিটি, ইনটিউশন, ইনটিউশন খুব হাই হবে। এদিকে তো যেটা দেখতে পেয়েছিলাম এখানে কর্কট রাশি আর কুম্ভ রাশি, এরা কর্কট, কুম্ভ আর বৃশ্চিক, এরা প্রচন্ড ইনটিউটিভ থাকে, ভীষণ সাইকিক পাওয়ার থাকে এদের মাঝখানে। আর যেটা দেখতে পাচ্ছি এটা চন্দ্র রাশি, চাঁদের একটা এফেক্ট থাকবে যেহেতু কর্কট রাশিও আছে। ভীষণ ইমোশনাল, ভীষণ পজিটিভ থাকবে, তোমার প্রতি ভীষণ আকর্ষিত, আর বাড়ির খেয়াল রাখবে, বা এটা বলতে পারো যে সে ভীষণ পারিবারিক হবে, মানে পারিবারিক হতে ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে তার কাছে পরিবারটাই সবচেয়ে বড়।
আর হ্যাঁ, তুমি যদি তার পরিবারকে খুশি রাখতে পারো তাহলে তুমি ওর জন্যে পারফেক্ট, এরকম একটা মানে মানসিক অবস্থা ওর থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি, স্যাটার্ন, শনির একটা কানেকশন আছে, স্যাটার্ন একটা কার্মিক কানেকশন বলতে পারো। কার্মিক কানেকশন যেটা আছে, রিলেশনশিপটা না তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু সরিয়ে দিতে পারবে না, কেন না কিছু না কিছু কর্ম তোমার সঙ্গেও থেকে যাবে। সেই জন্যে এটা হতেও পারে যে দেখো, কর্মের কানেকশন যেহেতু, সেই কর্মটা যদি তোমরা ধরে ফেলতে পারো বা সেই লেসনটা লার্ন করে ফেলতে পারো, তাহলে কিন্তু রিলেশনশিপটার মধ্যে যে একটা টানাপোড়েন থাকবে সেটা কিন্তু সলভ হতে পারে। এটা একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ও, মার্সের বলেছিলাম না, মার্সের ভীষণভাবে প্যাশনেট কানেকশন থাকবে, ভীষণ এনার্জেটিক কানেকশন থাকবে, মানে তুমি আর ও বেশ ঘুরে বেড়াতে ভালোবাসবে, দূর ভ্রমণ তোমরা করবে, এই জিনিসগুলো তোমাদের মাঝখানে থাকবে। জুপিটার একে অপরকে ভীষণ গিফট দেওয়ার চেষ্টা করবে, একে অপরকে খুব মানে নলেজ জ্ঞান দেওয়ার চেষ্টা করবে দুজন দুজনকে। আর আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, হাউস অনুযায়ী যদি বলি, হাউস অনুযায়ী এখানে যেটা দেখতে পাচ্ছি, 2 6 আর 10, 2 6 10 এর এনার্জি, 2 6 10 এনার্জি যেটা দেখতে পাচ্ছি, পার্টনারশিপ তো আছেই, এটা অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভেট করছে। অর্থ ত্রিকোণ যেটা বলে সেটা কিন্তু তোমাদের উম কর্মক্ষেত্রে, তোমরা হয়তো কাজের জায়গায় তার সঙ্গে দেখা হতে পারে, বা দুজনে একসঙ্গে কোনো একটা প্রজেক্ট করলে, বা কোনো ওয়ার্কশপে তোমাদের একসঙ্গে দেখা হলো, বা কোথাও হয়তো কোনো ডান্স হতে পারে, ডান্স পারফরমেন্স, আমার মুখ দিয়ে যখন বেরিয়েছে ডান্স পারফরমেন্স, বা কোনো রকম কোনো ওকেশনে, আচ্ছা কোনো এনজিও তেও হয়তো তোমরা একসঙ্গে কাজ করতে পারো। এরকমও হতে পারে যে কোনো একটা সংস্থা, কোনো একটা অর্গানাইজেশন, সেখানে হয়তো তোমরা একসঙ্গে কাজ করলে, কেননা 10th হাউস এইখানে কোথায় গেল, হ্যাঁ, 2 6 আর 10, 2 6 10 যেটা বলছে, এটা 6, কেননা এই 6-এর নিচে ডটটা আছে, 2 6 আর 10, 2 6 10-এ অর্থ ত্রিকোণ যেটা আর কি, তুমি ওর সঙ্গে থাকলে তার আর্থিক উন্নতি হবে, ও তোমার সঙ্গে মানে এই কাপলটা পাওয়ার কাপল হিসেবে অ্যাক্টিভেট হয়ে যাবে। তুমি যদি ওর জীবনে থাকো তাহলে ওর আর্থিক উন্নতি হবে, আর ও যদি তোমার জীবনে থাকে তাহলে আর্থিক উন্নতি বা কোনো সুযোগ তোমার হাতের সামনে আসবে, সুযোগগুলো বেশ অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা তোমার আর ওর মাঝখানে দেখতে পাচ্ছি। আগামী যে তোমার জীবনে আসতে চলেছে সে কিন্তু এই এনার্জি নিয়ে আসবে। ওকে, তো দেখি এবার কার্ডস কি বলে। আচ্ছা, এখানে ওয়ানও আসছে, 1 5-এর এনার্জি আসছে, এক সেকেন্ড, 1 5 কি আছে, হ্যাঁ 1 5-এর এনার্জিও আছে, 1 5 9, 1 5 9 এনার্জি কিন্তু ধর্ম ত্রিকোণকেও অ্যাক্টিভেট করছে। ধর্ম ত্রিকোণকে অ্যাক্টিভেট করা মানে কি, কিন্তু এ জুপিটারের, খুব সম্ভবত জুপিটারের একটা ইয়েও থাকবে, ইনভলভমেন্ট। জুপিটার মানে বৃহস্পতির ইনভলভমেন্ট থাকবে। জুপিটার যেটা আর কি তোমার ভীষণভাবে ধার্মিক বা ভীষণভাবে তোমরা কি বলবো, কালচারাল জায়গাটাকে তোমরা ভীষণভাবে আহ, 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 মানবে, বা যেটা বলছিলাম আর কি, ফ্যামিলি ওরিয়েন্টেড বা ফ্যামিলির দিক দিয়ে ভীষণভাবে তারা সেই মানুষটা আহ, মানবে, যে বাবা মা বা বা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করা, মানে কিছু কিছু আগেকার কালচার যেটা আছে সেটাকে কিন্তু এই মানুষটা মেনে চলে। ওকে, এটা দেখতে পাচ্ছি যে এদের পারিবারিক যে একটা মানুষটার যে পারিবারিক একটা আহ, আহ, ঐতিহ্য, সেটা কিন্তু বেশ দৃঢ়। দেখি এবার এনজেস্ট্রি, আচ্ছা এই রিডিংটা কিন্তু কালেকটিভ আর টাইমলেস রিডিং, যখনই দেখবে তোমাদের কিন্তু আম, যদি এনার্জি মিল খায় তাহলে তোমাদের আর জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো।
দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ যারা দেখছে তাদের ক্রাশের এনার্জি কি, কি তাদের আগামী দিনে কে আসতে চলেছে তাদের জীবনে, আগামী দিনে লাভ লাইফে কে আসতে চলেছে, আগামী দিনে লাভ লাইফে কে আসতে চলেছে, তাদের জীবনে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে। পেজ অফ সোর্স তোমার দিকে কিন্তু নজর রাখছে, আপাতত এই মুহূর্তে সে কিন্তু তোমার দিকে ভালো একটা নজর রাখছে। সে বোঝার চেষ্টা করছে যে তুমি কি ধরনের মানুষ, কি তোমার পছন্দ অপছন্দ, এইসব কিছু। সেভেন অফ ওয়ান্স, ফোর অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস আর নাইন অফ সোর্স। হুম এখানে সে মানুষটা কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। এখানে সেভেন অফ ওয়ান্স যেটা হচ্ছে, এগিয়ে এসে যে সাহস করে এগিয়ে আসবে, তোমাকে কোনো অফার দেবে, সেটা কিন্তু পারছে না। সেটা তাকে কিন্তু ভীষণভাবে কষ্টও দিচ্ছে। ফাইভ অফ পেন্টিকলস মিস করছে, বা তোমার সঙ্গে এগিয়ে এসে যে সম্পর্কটাকে একটা গ্রো করার বা একটা চান্স নেওয়ার জন্য যে এগোবে, সেটা কিন্তু ওকে ভীষণভাবে নার্ভাস করছে। রাত রাত ভর জেগে থাকছে যে তোমার দিকে এগিয়ে এসে যে কথা বলবে, তোমাকে যে একটা অফার দেবে, সেটা কিন্তু ওর মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম আর কি। কিন্তু তোমাকে ছেড়ে থাকাটাও ওর কাছে মুশকিল হয়ে যাচ্ছে। দেখি আর কি আছে। হুম পেজ অফ পেন্টিকেলস, দুটো পেজেস। রিলেশনশিপ এখনো শুরু হয়নি, হয়তো তুমি একটু হলেও চেনো, এরকম আর কি। হুম পেজ অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস, আর এখানে থ্রি অফ পেন্টিকেলস। কমন গ্রুপের মধ্যে আছে, বা যেখানে তুমি কাজ করো, বা যেখানে তুমি আহ, সচরাচর যাও, সেখানে কিন্তু থাকে, কথাবার্তাও কিন্তু হয়, এরকম রয়েছে। থ্রি অফ পেন্টিকেলস, জানাশোনার মধ্যেই কেউ। সেভেন অফ পেন্টিকেলস, সময় কাটাতে চায় তোমার সঙ্গে। সেভেন অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস। খুব সম্ভবত বন্ধু বান্ধবের মধ্যেই কেউ, চেনাশোনার মধ্যেই কেউ যোগাযোগটা আরো বেশি বাড়াতে চাইছে। নাইন অফ অল পেন্টিকেলস, বললাম না কর্ম অর্থ ত্রিকোণটাকে অ্যাক্টিভেট করেছে, বললাম না এই যে আর্থিক ব্যাপারটা এর মাঝখানে আছে প্রচন্ড ভাবে। আর এখানে থটস, ধর্ম ত্রিকোণ, মানে এখানে থিঙ্কিং প্রসেসটাও ভীষণ ভাবে অ্যাক্টিভেটেড, মানে থ্রোট চাকরা। এখানে যেটা দেখছি নাইন অফ পেন্টিকেলস, মানুষটা সিঙ্গেল হলেও পারিবারিক সূত্রে আর্থিক ভাবে সচ্ছল। আর এখানে আছে সিক্স, নাইন অফ পেন্টিকেলস, সিক্স অফ সর্ডস, আর এখানে ফোর অফ পেন্টিকেলস। আচ্ছা, কর্মসূত্রে মাঝে মাঝে হয়তো লোকটা মানে যে আর কি, তাকে কিন্তু বাইরে যেতে হতে পারে, বা বাইরে যায়, বা একটা চেঞ্জের মধ্যে থাকে, হয়তো বা বাড়িতে যায় যায়। কর্কট রাশি আমি বলেছিলাম, কর্কট রাশি, মিথুন রাশিও বলেছিলাম। হুম সোলমেট, এই যে তোমার সোলমেট, সেটা অবধারিত। এখানে সিক্স অফ কাপস আর লাভার্স কার্ড এসছে মুন কার্ডের সঙ্গে। এখানে কর্কট রাশি আগেও বলেছিলাম, তোমার কর্কট রাশি এখানে এসেছিল। এই যে কর্কট রাশি তো, আর মিথুন রাশি এই যে। তো এই মানুষটা কিন্তু তোমাকে লুকিয়ে লুকিয়ে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড, মানে সিক্রেট অ্যাডমায়ার যেটাকে আর কি বলে, সিক্রেট অ্যাডমায়ার, সেই মানুষটা কিন্তু তোমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, পছন্দ করে ভীষণভাবে। আহ মনের মধ্যে একটা তোমার প্রতি আকর্ষণ আছে, অনেক কিছু ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে। হুম এরকম পরিস্থিতিতে আছে, তো তোমাকে বলতে পারছে না, সেটা কিন্তু ওকে ভীষণভাবে কষ্টও দিচ্ছে। আর কিছু? হুম কুইন অফ ও গড, মকর রাশি এসছে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভিল আর কুইন অফ পেন্টিকেলস, এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু একটা অবসেসিভ বিহেভিয়ারের দিকে চলে যাচ্ছে। না বলতে পারলে কিন্তু চাপা একটা দুঃখ বা চাপা একটা অস্থিরতা ওকে কিন্তু আহ একটা
নেগেটিভ অবসেশনের দিকে দিয়ে যাচ্ছে, যে হয়তো কোনোদিন বলতেই পারলো না, এরকম কিছু একটাও হয়ে যেতে পারে যদি না বল, এই সাহসটা ও না দেখাতে পারে। 5 of Wands, ভয় পাচ্ছে যে তুমি হয়তো ওকে রিজেক্ট করে দেবে বা কিছু, এরকম একটা ভয় আছে ওর। 8 of Pentacles, চাইছে এই সম্পর্কটার মধ্যে ইনভলভ হতে, সম্পর্কটাকে নিয়ে। বৃশ্চিক রাশি বলেছিলাম তো, এখানে ডেথ কার্ড, একটা চেঞ্জ আসুক সেও চাইছে। 4 of Wands আর Queen of Cups, ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল তোমার প্রতি। আর চাইছি সম্পর্কটার মধ্যে একটা 4 of Wands বলতে একটা স্টেবিলিটি আসুক। অল পেজেস, এইটা পেজেস, এইটা পেজেস, পেজ অফ সোর্স, পেজ অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস। স্টার কার্ড এখান থেকে বেরোলো, কুম্ভ রাশি প্রথম থেকে বলছিলাম। 8 of Wands, কি আর বেরোয় কি, আর কি আসছে? বাউ, ডেফিনেটলি বেরোনোর ছিল, বেরোবেই, জানা কথা। হুম, স্টার কার্ড, 9 of Wands আর 4 of Swords। অ্যাকচুয়ালি মানুষটার যে মন খুলে বলবে সেই সাহসটা কিন্তু পাচ্ছে না। হুম, আগের কোনো সম্পর্কের জন্য ও এগিয়ে এসে যে একটা স্টেপ নেবে সেটা কিন্তু ও নিতে পারছে না, বলতে পারো টায়ার্ড এক ধরনের, হার মানতে মানতে টায়ার্ড, সেরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। কি কি ঘটতে পারে? ওকে, সান কার্ড, 6 of Pentacles, কি ঘটতে পারে দেখি, কি ঘটতে পারে? এখানে যা দেখতে পাচ্ছি, সান আর এম্পারার এসছে, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু একটা রেভলিউশন বা একটা চান্স নেবে, একটা অ্যাকশন নেওয়ার ইচ্ছে তো আছে, যেটা তার আহ, মনের যে ইচ্ছেটা আছে সেটাকে ওপেন করার একটা। হুম, দেখি আর কি। সান কার্ড পে ক্লারিফাই করো, সান কার্ড বলতে কি বলতে চাইছে? পড়ে গেল, সান কার্ডকে ক্লারিফাই করো, কি বলতে চাইছে? হুম, এই যে টালমাটালটা হয়ে রয়েছে সেটা থেকে কিন্তু ও একটা চান্স নেবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 2 of Pentacles, ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, তোমাদের মাঝখানে কিন্তু একটু হলেও ডিস্টেন্স আছে। হুম, জিওগ্রাফিক্যাল মানে একটা ভৌগোলিক দূরত্ব তোমাদের মাঝখানে আছে। 2 of Pentacles, ওয়ার্ল্ড কার্ড আর Ace of Pentacles। তোমাকে গিফট বলেছিলাম, একটু গিফট দেওয়ার কথা বা গিফট ও দেবে, এরকম একটা আন্দাজ আমি করেছিলাম। এখানে গিফট, একে অপরকে গিফট দেওয়ার একটা ইচ্ছে তোমাদের থাকবে, একটা গিফট দিয়ে হয়তো সম্পর্কটাকে শুরু করার ইচ্ছে ওর থাকবে। 6 of Wands, হুম, জাস্টিস, তুলা রাশি হতে পারে। তো দেখি এবার তোমার, ওর কি কারণে তোমাকে ওর ভালো লাগে? কি কারণে? 2 থেকে 3টে হয়তো পড়লে দেখবো কি কারণে তোমাকে ওর ভালো লাগে, রিজন কি, কারণটা কি? একটা, দুটো, 4টে পড়েছে। মাই ফেভারিট প্লেস ইজ ইনসাইড ইয়োর হাগ। অ্যাকচুয়ালি তোমার কাছাকাছি ও আসতে চায়, তোমাকে জড়িয়ে ধরতে চাইছে, তোমাকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পায়, মানে তোমার আশেপাশে থাকলে না ওর একটা নিজস্ব, মানে মনে হয় যেন এই মানুষটা আমার। যেহেতু এখানে 6 of Cups এসছে, লাভার্স কার্ড এসছে, খুব সম্ভবত আমি বলেছিলাম এটা পাস্ট লাইফ কানেকশন, এই জন্য ও তোমার কাছাকাছি থাকতে যায়। তোমার, তুমি যখনই ওকে একটা হয়তো ফ্রেন্ডলি হাগ করলে, সেটাই ওর কাছে বিশাল বড় একটা পাওয়া হয়ে যায়। হুম, ট্রু লাভ টার্নস টু সোল ইনটু ওয়ান।
ও বুঝতে পারে যে তোমার আর ওর ভালোবাসা যে এতটাই আকর্ষণের, মানে ও বুঝতে পারে যে এটাই আমার আসল মানুষ, বা এই মানুষটার সঙ্গেই আমার কিছু একটা কানেকশন রয়েছে, যেটা কিনা ভীষণভাবে ওকে তোমার দিকে টানে। লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, আই কান্ট স্টপ, মানে তোমাকে ভালোবাসাটা ওর কাছে একটা বিশাল বড় পাওয়া। ও যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নেয় সেরকম ভাবেই কিন্তু কনস্ট্যান্ট তোমাকে নিয়ে ভাবছে, যে কারণে কিন্তু প্রথমে ওই নাইন অফ সোর্স এসেছিল। ও তোমাকে কোনো মুহূর্তে এক মুহূর্তে ভুলতে পারে না। ইউ মেক মি স্মাইল এফর্টলেস, তোমাকে দেখলেই মানে অকারণেই ও হেসে ওঠে। মানে এমন একটা এনার্জি ও তোমার মধ্যে দেখতে পায়, বা এমন একটা এনার্জি তুমি ওর কাছাকাছি আসলে আসে, যে যেন কত পুরনো চেনা। এই একটা কারণেই কিন্তু ও তোমার কাছাকাছি আসে, ও তোমার সঙ্গে থাকার চেষ্টা করে, তোমাকে গিফট দেওয়ার চেষ্টা করে, এরকম একটা এনার্জি ওরা তোমার মধ্যে আছে। ওকে, এবার দেখবো কি বলতে চায়। এঞ্জেলস কি বলতে চায় কালেক্টিভ বন্ধুদের ক্রাশ বলো, বা যে মানুষটা আসছে তার জীবনে, কি বলতে চাইছো? আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ আছে, ও অস্বীকার করতে পারে না সেটা। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, বলেই দিল তোমার সঙ্গে ওর বন্ধুত্ব থেকে বেশি অনেক কিছুই আছে, সেটা ও ফিল করে। হুম। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তোমার সঙ্গে বারবারই ও ভালোবাসায় পড়তে চায়। মানে এটা ওর কাছে একটা এডিকশনের মতন এসে যাচ্ছে, যেই ধরন, মানে যেই কারণে আমি আর কি ডেভিলটা এসছে, একটা মানে নেশার মতন আর কি তোমার সঙ্গটা ওর কাছে। আই ফিল রোমান্টিক ফর ইউ, আই কান্ট লিভ উইদাউট ইউ, সোজাই বলে দিচ্ছে তোমাকে ছাড়া ও বাঁচতে পারবে না। সেই কারণেই কিন্তু তোমার আশেপাশে ঘোরা, বা তোমার সম্বন্ধে ভাবা, তোমার সঙ্গে থাকার কথা স্বপ্ন দেখা, এই জিনিসগুলো ও ফিল করে। তো দেখি এবার তোমার এঞ্জেলসরা এই সম্পর্ক নিয়ে কি গাইডেন্স দিচ্ছে, যেটা আগামী দিনে তোমার কাজে লাগতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে চাইছি, এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে, এই সম্পর্কের কি আউটকাম আসবে সেটা একটু দেখিয়ে দাও। এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে? দুটো কার্ডই প্রথম বেরিয়েছে, পে অ্যাটেনশন টু দ্য সাইন আর মেক দ্য এফর্ট, তোমাকে বলছে এফর্ট করতে, আর কিছু সংকেত তুমি ফিল করবে যেটা তুমি অস্বীকার করতে পারবে না। আর দুটো দেখো কি আউটকাম আসতে পারে, এই সম্পর্ক যদি এগোয় কি ঘটতে পারে, কি আউটকাম এই সম্পর্কে। ওরে বাবা! কি আউটকাম আসবে? প্রেগনেন্সি বোধহয় আউটকামটা কি? ওকে, এটা সেকেন্ড চান্স। আচ্ছা, এটা সেকেন্ড চান্স, প্রেগনেন্সি, এটা কিন্তু রিডিং এর মোড় ঘুরিয়ে দিচ্ছে। দেখো, এই মানুষটা কিন্তু এতটাই অ্যাট্রাক্টেড, হ্যাঁ, সোল সোল পার্টনার, রোমান্টিক ফিলিংস। হুম। এই মানুষটা এতটাই তোমার প্রতি আকর্ষিত হবে, আর এই ডেভিলটা যেটা বলছে তোমাদের কিন্তু বি কেয়ারফুল, কোনো রকমে আগেই কিছু ঘটিয়ে ফেলো না আর কি, যাতে কিনা যেই এনার্জিটা আমি এখানে পাচ্ছি, যে প্রেগনেন্সি আগে এসে যাবে, তারপরে হয়তো এইটার জন্যই তোমাদের মাঝখানে একটা তর্ক বিতর্ক অশান্তি, যেটা আর কি কার্মা, যেটা আর কি স্যাটার্নের একটা কার্মা, আর রাহু আর নেপচুনের যেটা একটা ইয়ে প্রবলেম আমি দেখতে পাচ্ছিলাম, যে তোমাদের মাঝখানে হয়তো আগেই প্রেগনেন্সি বা কিছু একটা প্রবলেম এসে যাবে, যে প্রবলেম বলবো না, যে একটা যেটা যেই সময় হওয়ার কথা সেই সময় না হয় আগে হয়ে যাওয়া, বিয়ের আগে। তো তারপরে হয়তো বা তোমাদের সেকেন্ড চান্স এরকম কিছু একটা ঘটতে পারে।
কিন্তু ম্যারেজ কার্ড আমি দেখতে পাচ্ছি না, সেই কারণেই আমার বলা। রোমান্টিক ফিলিংস তো আছে, বুঝতে পারছি। এখানেও এসছে আই ফিল রোমান্টিক ফর ইউ, রোমান্টিক ফিলিংস কে আসতে চলেছে। এটা দেখো এক এক জনের জন্য এক এক রকম হবে। দেখি আর কি এসছে। সেকেন্ড, মেজর চেঞ্জেস অ্যান্সার্স অ্যারাইভিং। বড় একটা চেঞ্জ তো অবশ্যই এটা দিয়ে দেখতে পাচ্ছি। তোমার জীবনে একটা বড় চেঞ্জ তোমার জন্য আসবে এই মানুষটার জন্যই। আমি চেষ্টা করছি যে কোনো রকম ভাবে কমিটমেন্ট আসবে কিনা এই সম্পর্ক থেকে, সেটা দেখার। বাট সেটা আমি পাচ্ছি না কিন্তু। হুম হুম, কেয়ারফুলি। ওকে, এই সম্পর্কে আমি কিন্তু প্রেগনেন্সি দেখছি, সেকেন্ড চান্স দেখছি। আচ্ছা, মেজর মেজর চেঞ্জেস জিনিসটা কি? আমি না ছাড়তে পারছি না। তো আমি একবার দেখার চেষ্টা করছি মেজর চেঞ্জেস জিনিসটা কি। কি মেজর চেঞ্জ? কি মেজর চেঞ্জ? মেজর চেঞ্জ জিনিসটা কি? বড় কি চেঞ্জ আসতে চলেছে? জুপিটার, হ্যাংম্যান। মাঝখানে কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে একটা বিরতি আসবে, এর জন্যই সেকেন্ড চান্স এসছে। বুঝলাম না, রিয়েলি আমি বুঝতে পারছি না। একটা বড় চেঞ্জ সেটা আমাকে বোঝাচ্ছে না, রিয়েলি আমাকে বোঝাচ্ছে না। টু অফ কাপস, কুই কার্ড। একটা রিস্ক তো নেবে। বড় চেঞ্জটা কি? আচ্ছা, খুব সম্ভবত না আমি দেখতে পাচ্ছি যে হতেও পারে এটা সেকেন্ড ম্যারেজ, তোমাদের হতে পারে সেকেন্ড ম্যারেজ হতে পারে, এটা ফার্স্ট ম্যারেজ নয়। আর যাদের একদম সিঙ্গেল আছো তাদের জীবনে উম, তোমাকে কিছু লুকিয়ে যাবে ও। ওর আগের কিছু ঘটনাও তোমার কাছে লুকিয়ে গিয়ে তারপরে আসবে। যেরকম আমি ভাবলাম রিডিংটা সেরকম হলো না। এনিওয়ে, জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার আসতে চলেছে তাদের জীবনে ভালোবাসা নিয়ে, তাদেরকে এই রিডিং এর জন্য কি গাইডেন্স দিতে চাও? ব্রিদিং, ইমাজিনেশন, ইমাজিন। যেরকম তুমি ভাববে সেরকমই কিন্তু তোমার জীবনে ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ইমোশনাল, বেশি ইমোশনটাকে ব্যালেন্স রাখতে বলছে। কাম টু অ্যান এজ, নিউ লাইফ। হুম, নতুন কিছু ঘটতে চলেছে তোমাদের জীবনে, যেটা আর কি তোমার যেটা আর কি তোমার আহ, চিন্তা ভাবনার অতীত। ওকে, ট্রাইব। ইয়েস, অফকোর্স তোমার সোল পার্টনার, সোলমেটই আসতে চলেছে। ট্রাইব মানে তো সেই গোষ্ঠীর কেউ। হুম, মিল্ক অ্যান্ড হানি। মিল্ক অ্যান্ড হানি রিজেনারেশন। বললাম না, বড় একটা চেঞ্জ নিয়ে আসবে তোমার পার্টনার এই জীবনে। ট্রুথ টু বি টোল্ড, হ্যাঁ, যেটা আমি বলছিলাম, সত্যি কিছু ঘটনা তোমার জীবনে সেই মানুষটা কিন্তু লুকিয়ে যাবে। ওর জীবনের সত্যি ঘটনা বা তুমি তোমার জীবনে সত্যি কিছু ঘটনা হয়তো বা লুকিয়ে তারপরে তোমরা যাবে। তারপরে কিছু একটা ঘটনা এরকম হবে যেটার জন্যে সে আবার করে সেকেন্ড একটা চান্স তোমার কাছে নেবে। তো বড় ঘটনা কিছু কো ক্রিয়েট আবার করে আসবে। দেখো, অনেক বড় একটা এনার্জি আমি দেখছি। এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, পুরো একটা লাইফের ম্যাক্সিমাম টাইম আমি দেখলাম। এনি হাউ,
সবসময় এত বড় স্পেসিফিক রিডিং হয় না। তো যাই হোক, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর নিজস্ব প্রাইভেট রিডিং নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করো। বাই বাই, হ্যাভ ফান।